Okay, so hello everyone and welcome back to a new video. So আজকের ভিডিওতে আমরা কি করব? আহ, আমরা আমাদের লিঙ্ক লিস্ট সিরিজের মেনলি ডিএস এর মধ্যে যেটা পড়ছে, তো সেই লিঙ্ক লিস্ট সিরিজের যে পার্টটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডিলিট আ নোট ফ্রম এনি পজিশন। ওকে, সো এনি পজিশন বলতে আমি কি বলছি, আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম যে কোনো একটা নোডকে, ঠিক আছে, সেটা লাস্ট পজিশন হলে, আচ্ছা, ওকে, সো জাস্ট আ সেকেন্ড আমাকে দেখতে দাও ওখানে। হ্যাঁ, তো আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম ডিলিট ফ্রম এন্ড অ্যান্ড ডিলিট ফ্রম ফ্রন্ট, মানে কোন একটা নোডকে কোন একটা লিঙ্ক লিস্টের ফার্স্ট পজিশন অথবা লাস্ট পজিশন থেকে কিভাবে ডিলিট করব। আজকে আমরা কি ডিসকাস করব, যে কিভাবে আমরা মিডিলের কোনো পজিশন থাকলে সেটা থেকে ডিলিট করব, ঠিক আছে। তো তার জন্য ফার্স্টে আমি এখান থেকে একটা, মানে এটাকে অ্যাজ এ নোট দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ধরো এখানে বেস কেস পরে ডিসকাশন করব, প্রথমে আমরা মেন কেস মানে মাঝখানে যদি থাকে তখন কি করব সেই ব্যাপারে আমরা ডিসকাশন করব। তার জন্য আমি এখানে একটা লিঙ্ক লিস্ট বানাচ্ছি। লেটস সে এই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট, ঠিক আছে। চারটে এলিমেন্টের লিঙ্ক লিস্ট আছে। ইউজার আমাদেরকে পজিশন দিয়েছে 3, ঠিক আছে। তাহলে 3 দিয়েছে মানে কি, পজিশনের ভ্যালু আছে, আচ্ছা এটা আই থিঙ্ক খুবই একটু বড়, মানে ছোট করা রয়েছে, এটাকে আই থিঙ্ক একটু ছোট করলে ভালো হবে। ওকে, এটাকে আমি এবার 100 করে নিই, এবার আই থিঙ্ক ঠিকঠাকই হবে। সো যে পজিশন থেকে আমাদেরকে ডিলিট করতে হবে সেটা লেটস সে ইউজার দিয়েছে 3, মানে থার্ড পজিশন থেকে আমাদেরকে লেটস সে ডিলিট করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাজ অলওয়েজ আমাদের কাছে একটা হেড পয়েন্টার থাকবে যেটা প্রথম নোটকে পয়েন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলেছি আর এবার হচ্ছে পজিশন, তাই তো, মানে এই পজিশনটা আমাদের কোনটাকে আমরা অ্যানালজিটাকে বুঝি, মানে জিনিসটা আমাদেরকে কি করতে হবে, এটাকে ডিলিট করতে হবে, তাই তো। আচ্ছা, এটাকে যখন ডিলিট করব তখন আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি, থার্ড পজিশন এর এটাকে ডিলিট করলাম, করার পরে আমাদের নেক্সট যে এটা, ঠিক আছে, এটার অ্যাক্সেস থাকার কথা এবং এটাকে এটার সঙ্গে অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে। তাহলেই ডিলিটটা হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এটাই হচ্ছে কেস, এখানে আর কিছুই নয়। আমরা যদি মিডিলের নোটটাকে ডিলিট করি, তো জাস্ট এটাকে সরিয়ে এই অ্যাড্রেসটাকে এটাকে মানে এখানে স্টোর করে দিলে নেক্সটটাকে পয়েন্ট করবে, তাই তো। তার মানে খুবই সিম্পল একটা জিনিস, যে ডিলিট ফ্রম এনি পজিশন। বাট আমাদের তার জন্য আমাদের যে মুভার পয়েন্টারটা থাকবে সেটা, মানে মুভার কি অ্যাকচুয়ালি তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে মুভার হলো হেডেরই অ্যাড্রেসকে ইনিশিয়ালি স্টোর করে, ঠিক আছে। তো ফ্লোটা কিভাবে হবে, প্রথমে মুভার হেডকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তারপরে মুভার, আচ্ছা মুভার প্রথমে হেডকে রিপ্রেজেন্ট করছে, পজিশন তখন কি হয়েছে, পজিশন 1 হয়ে আছে, ঠিক আছে। সো আমি এখানে পজিশনটা নিয়ে নিলাম, পজিশনটা লেটস সে 1 নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, ওকে, পজিশন 1 আছে এখন। এবার এটা, এবার আমরা কি করব, এবার আমরা হেডটাকে পরে মানে মুভারটাকে পরেরটায় মুভ করব, পজিশন কি হবে 2 হয়ে যাবে, তাই তো, পজিশন 2 হয়ে যাবে। নাইস, লেটস ডু ইট, অর লেটস চেঞ্জ ইট টু 2। এবার আমরা কি করব, যখনই এখানে এলো তখন আমরা থেমে যাব। কেন থেমে যাব আমি বলছি। তাহলে কখন থামলাম, আমাদের গিভেন পজিশন -1 যদি পজিশন হয় তখন আমরা থামবো, ঠিক আছে। তাহলে আমাদের মানে কেসটা কি হচ্ছে, এখান থেকে পজিশন ইকুয়ালস টু গিভেন পজিশন মাইনাস -1 যখনই হবে তখন আমরা কিন্তু থেমে যাব, ঠিক আছে। আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, গিভেন পজিশন -1 যখনই হবে তখন আমরা থেমে যাব। ওকে, কেন থামবো, কারণ যখন এই মুভার পয়েন্টারটা এখানে আছে তখন সিম্পলি আমরা কিছু কোড লিখে আমাদের কাজটা হাসিল করে নিতে পারি, ঠিক আছে।
কোডটা কি লিখবো? এখন মুভার তো এখানে আছে, আমরা যেটা করব যে মুভারের, ঠিক আছে, মুভারের যে নেক্সট আছে তাকে আমরা রিপ্লেস করে দেবো। মুভারের নেক্সট মানে কোনটা? এই আমার কার্সারটা দেখো তাহলে বুঝতে পারবে, এইটাকে বলছে মুভারের নেক্সট। তো মুভারের নেক্সটকে কি করতে হবে? মুভারের নেক্সটে কে হোল্ড করছে, মানে এই এই যে নোটটা যাকে আমরা ডিলিট করবো তার অ্যাড্রেস হোল্ড করছে। তো তার মানে তার যে নেক্সট তাকে মুভারের নেক্সটে অ্যাসাইন করতে হবে। তার মানে কি, মুভার নেক্সট ইকুয়ালস টু মুভারের নেক্সটের নেক্সট, তাই তো? তো এটা অ্যাসাইন করে দিতে হবে জাস্ট, তাহলেই হলো। তার আগে আমাদেরকে কি করতে হবে, আমরা যখনই এটা এলো না, মানে এই এই জায়গাটায় আমরা চলে এলাম, তখন আমাদেরকে একটা টেম্প ভেরিয়েবল পয়েন্টার টাইপ বানিয়ে সেখানে আমাদেরকে মুভার নেক্সটকে স্টোর করে নিতে হবে, ঠিক আছে? এবার যখন ডিলিট করলাম, আমরা ডিলিট করার পরে কি করতে হবে, আমাদেরকে ফ্রি করে দিতে হবে ওই টেম্পটাকে। কেন? কারণ মেমোরি লোকেশনটা আমরা ধরিয়ে রাখতে পারবো না, ওটাকে ফ্রি করতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মানে মেন কেসটা। যদি মিডিলের কোনো পজিশন হয়, ওটা পজিশন কোথা থেকে শুরু হবে, এক থেকে শুরু হবে, হেড এটা। এবার যদি বেস কেস ধরি তখন কি হবে? বেস কেস মানে কি, মানে একটা কেস হচ্ছে আমাদের যখন হেডে থাকবে, ঠিক আছে, মানে যখন হেডে থাকবে তখন আমরা সিম্পলি আমাদের যে ফাংশনটা আমরা বানিয়েছিলাম যে ডিলিট ফ্রম বিগিনিং, ওটাকেই কল করব, ঠিক আছে? যখন এন্ডে থাকবে, মানে যখন মুভার নেক্সট, মানে ধরো হেডটা আসলো, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এজ কেস এটাই হবে, ঠিক আছে? হয় মানে এজ কেসগুলো কি হবে আমি সেটা বলছি, এন্ডের কথা বাদ দাও। আচ্ছা, এন্ডেরটা আমরা আগে ডিসকাশন করে নিই। ধরো আমাদেরকে এন্ড পজিশনকে করতে বলছে, ঠিক আছে? এন্ড পজিশনকে আমাদেরকে ডিলিট করতে বলছে। তো এন্ড এর এটা তো ইনিশিয়ালি নালকে মানে ইয়ে করবে, পয়েন্ট করবে। আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা ছেড়ে দাও, ঠিক আছে? আমি জাস্ট ওকে। তো লেটস সে মুভারটা এখন এখানে আছে, ঠিক আছে? না, এখানে আছে ধরো, ঠিক আছে? এবং পজিশনটা এখানে আছে। তাহলে আমরা যদি সেম ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে টেম্পে আমরা মুভার নেক্সটকে, মানে এই এই যে আমি যেখানে পয়েন্টারটাকে ইয়ে করছি দেখো, তো সেটাকে স্টোর করব, ঠিক আছে? মুভারের নেক্সটে মুভার নেক্সট টু নেক্সট, মানে এর নেক্সটে নেক্সট মানে নাল। এটা যখন ডিলিট হয়ে যাবে, তখন এই নালটাই তো ওখানে স্টোর হওয়ার কথা, তো সেটাই হচ্ছে, খুবই ভালো। এবং টেম্পকে ফ্রি করে দাও, বাস, হয়ে গেল, ব্যাস, ওটাই। এবার এটা একটা পজিশন, মানে এটা হয়ে গেল। তাহলে লাস্ট পজিশনকে যদি ডিলিট করতে যাই, তাহলে সেম লজিক কিন্তু কাজে লাগছে। আরেকটা কেস কি হতে পারে, এটা এখানে আছে, মানে আমি চাইছি যে এর পরের মানে এক্সিট করে গেছে, ঠিক আছে? মানে আমি দেখছি যে আরেকটা কেস কি, যে মুভারের নেক্সট ইকুয়ালস টু নট ইকুয়ালস টু নাল, ঠিক আছে? মানে মুভারের নেক্সট যেটা, সেটা ইকুয়ালস টু নাল হচ্ছে, ঠিক আছে? তো মুভারের নেক্সট মানে নাল, মানে কি এরপরে আর কোনো এলিমেন্ট নেই, বাট আমরা এটাকে ডিলিট করতে চাইছি, ঠিক আছে? তো যখনই মুভারের নেক্সট, আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি আর একটা টেক্সট এখান থেকে ইয়ে করে নিই। মানে এজ কেস একটা কি হচ্ছে, যে আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? যখনই মুভারের নেক্সট ইকুয়ালস টু নাল হচ্ছে, ঠিক আছে, তখনই আমাদেরকে কি করতে হবে, সিম্পলি রিটার্ন করে দিতে হবে আমাদের যে হেড আছে নর্মালি ওটাই। যদিও এভরি টাইম হেড রিটার্নই করতে হবে, বাট এখানে কোনো অপারেশন করতে হবে না, ঠিক আছে? এখানে নর্মালি তুমি রিটার্ন করে দাও। মানে যখনই এটা এক্সিট করে যাবে না, তখন আমরা একটা জিনিস করতে পারি, মানে একটা তো হ্যান্ডেল করতে পারি, যে যদি এক্সিট করে দেয়, ম্যাক্সিমাম লেন্থের বেশি এক্সিট করে যায়, ঠিক আছে, তাহলে তখন আমরা রিটার্ন করব যে ম্যাক্সিমাম লেন্থ এক্সিট এটা। বাট আমাদের মেন পারপাস হচ্ছে ডিলিট করা, সেটা যে কোনো পজিশনই দেখ না কেন। এবার মাইনাসে যদি পজিশন নেয় সেটা তো আলাদা ব্যাপার, তাই না? তো তার জন্য মানে মানে একদম এলস কন্ডিশনে আমরা ডিরেক্টলি এটা, এলস কন্ডিশন মানে হয় মুভার নেক্সট ইকুয়ালস টু যদি নাল হয়ে যায়, তখন আমরা এটাকে ইয়ে করবো, ঠিক আছে, রিটার্ন করব। আমরা কোডে যাব, বাট তার আগে এটা বুঝে নিই। আচ্ছা, ইনিশিয়ালি যদি মুভার নাল থাকে তো তখন কি হবে, তাই না? ইনিশিয়ালি লেটসে আমাদের যে মুভারটা আছে সেটা নালকেই পয়েন্ট করছে, মানে কোনো এলিমেন্টই নেই। তখন আমরা কি করব, তখন ডিরেক্টলি আমরা ওই মানে হেড, অ্যাকচুয়ালি ইনসার্ট ফ্রম বিগিনিং কে কল করলেই এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, ইনসার্ট ফ্রম এন্ড কে কল করলেই এটাকে হ্যান্ডেল করবে, ঠিক আছে?
আমাদেরকে জাস্ট চেক করতে হবে কোনটা এন্ড কোনটা বিগিনিং। তো এন্ডটা তো অটোমেটিক্যালি এই ফাংশনের সাথেই কন্ট্রোল হয়ে যাচ্ছে, বাট যখন মুভার ইকুয়ালস টু মানে মুভার নেক্সট ইকুয়ালস টু নাল হবে, ঠিক আছে, মানে মুভার নেক্সট নয়, হেড নেক্সট ইকুয়ালস টু নাল, বিকজ ইনিশিয়ালি এটা হেড, তাই তো। এবার হেডের যদি নেক্সট ইকুয়ালস টু নাল হয় তার মানে একটাই এলিমেন্ট আছে, ঠিক আছে, তার মানে ইনসার্ট মানে ডিলিট ফ্রম বিগিনিং হচ্ছে। আর ওই ফাংশনটা তোমরা যদি মনে রাখো যে ডিলিট ফ্রম বিগিনিং ফাংশন আমরা রেডি করার সময় ওখানে আমরা এই নাল কেসটাকেও হ্যান্ডেল করেছিলাম, ঠিক আছে। তো ওটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হয়ে যাবে। তাহলে আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে, দুটো কেস, মানে এটা একটা না হলে এলস কেস এটা, ঠিক আছে। তো আমরা কোডটা করে ফেলি ফটাফট। সবগুলোর মতন এখান থেকেও আপডেটের হেডকে আমরা রিটার্ন করব, ঠিক আছে, স্টার্ট নোড স্টার ডিলিট ডিলিট ফ্রম given পজিশন। ওকে, ডিলিট ফ্রম গিভেন পজিশন। আমি নেটটাকে অফ করে দিই, না হলে কোপাইলেটে ঝামেলা করছে খুব। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, স্ক্রিনটাকে একটু বড় করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। আমি এটাকে একটু সরিয়ে দিই জাস্ট, তাহলে ব্যাপারটা সুবিধা হবে, ঠিক আছে। তো ডিলিট ফ্রম গিভেন পজিশন, এবং এখানে আশা করি এতদিন মানে করতে করতে তোমাদের হয়ে গেছে, ঠিক আছে, ব্যাপারগুলো খুবই ভালোভাবে তোমরা বুঝে গেছো, তাই আমি বেশি এইসব ছোটোখাটো জিনিস এক্সপ্লেন করছি না, জাস্ট কোডের পার্টটা। তো স্টার্ট নোড স্টার সবগুলোর মতো আমাদের এখানে হেডকে নিয়ে নিতে হবে, ঠিক আছে, তারপরে আমাদেরকে পজিশন নিতে হবে, মানে পজিশন মানে গিভেন পজিশন অ্যাকচুয়ালি। সো গিভেন পজিশন যেটা মানে যেখান থেকে আমাদেরকে ডিলিট করতে হবে সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা বলেছি দুটো জিনিস লাগবে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে আমাদের কারেন্ট পজিশন, ঠিক আছে, কারেন্ট, তো CURRENT কারেন্ট পজিশন, ঠিক আছে, সেটা ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে ইনিশিয়ালি। এবং আমাদের একটা মুভার বানাতে হবে, সো মুভারের টাইপ কি হবে, স্ট্রাক্ট নোড হবে, স্টার ইকুয়ালস টু আমাদের এখান থেকে হচ্ছে হেড হবে। হেড, সরি সরি, এখানে একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল নেম। সো মুভার, এবং এটা ইনিশিয়ালি কাকে পয়েন্ট করবে, হেড যাকে পয়েন্ট করছে তাকেই পয়েন্ট করবে, ঠিক আছে, সরি। সো এখানে এবার দুটো কেস হতে পারে। কেস নাম্বার ওয়ান, যখন আমাদের মানে হেড নেক্সট যেটা, ঠিক আছে, কেস নাম্বার ওয়ানে আমরা কি করব, যে ইফ আমাদের যে হেড আছে তার যে নেক্সট আছে, ঠিক আছে, হেড নেক্সট ইকুয়ালস টু নাল কিনা, ঠিক আছে। সো এটার অর্থ কি, আচ্ছা এটা হেড জিরো হয়ে গেছে। সো হেড নেক্সট ইকুয়ালস টু নাল, এটার অর্থ হলো যে একটাই এলিমেন্ট প্রেজেন্ট, ঠিক আছে। তখন আমি ডিরেক্টলি রিটার্ন করে দেবো এখান থেকে আমাদের যে ফাংশনটা ছিল যে ইনসার্ট, সরি ইনসার্ট নয়, ডিলিট ফ্রম ফ্রন্ট, এইটা, ঠিক আছে। এবং এর ভেতরে যা যা লাগবে সেটা পাস করিয়ে দেবো। আমাদের কাছে হেড আছে, আমাদের কাছে গিভেন পজিশন আছে, ঠিক আছে। আমি এই ফাংশনটা বানানো আগের দিন শিখেছি, তাই শেখাবো না, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা রিটার্ন করলে কি হবে অ্যাকচুয়ালি, মানে কেসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা আমি এখান থেকে একটু একটা জিনিস দেখে নিই। ও ওখানে তো মানে অ্যাকচুয়ালি এখানে একটাই লাগছে, ঠিক আছে, এটা। আচ্ছা, এটা যদি হয় একটা কেস, ঠিক আছে, হয় নাল মানে সিঙ্গেল এলিমেন্ট প্রেজেন্ট, অথবা আরেকটাও কেস হতে পারে এখান থেকে, যে যখন আমাদের গিভেন পজিশন ইকুয়ালস টু 1 আছে, ঠিক আছে, ইকুয়ালস টু 1, তখন আমরা এই কেসটাকে রান করবো, মানে দুটোই ওই ফার্স্ট নোটকেই পয়েন্ট করছে, ঠিক আছে। তো এই ফাংশনটা মানে ডিলিট ফ্রম ফ্রন্টে শুধুমাত্র হেড লাগবে, বিকজ হেডের এলিমেন্টকেই তো আমরা ডিলিট করছি, এবং সেটা আমাদের নতুন হেড রিটার্ন করবে, সেটাকে আবার এই ফাংশন থেকে আমরা রিটার্ন করে দেবো। এলস কেস আমরা এবার এখান থেকে হ্যান্ডেল করব, যে মানে যেটা হচ্ছে অন্য কেসটা, ঠিক আছে। সেখানে আমরা কি করব, সেখানে আমরা দেখব যে যদি, না যদি দেখার কোনো প্রয়োজন নেই, আমরা একটা হোয়াইল লুপ চালাবো, ঠিক আছে। আমরা মানে দেখবো ওই পজিশনটা, যে পজিশনে ডিলিট করতে হবে তার এক পজিশন আগে আসবো। তাহলে হোয়াইল পজিশন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কারেন্ট পজিশন ইকুয়ালস টু গিভেন পজিশনের একটা পজিশন আগে, ঠিক আছে, যতক্ষণ যতক্ষণ এটা নট ইকুয়ালস টু, ঠিক আছে, মানে যতক্ষণ না এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে যে কারেন্ট পজিশন গিভেন পজিশনের একটা পজিশন আগে নয়, এই কন্ডিশনটা যতক্ষণ স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ আমরা মুভ করাতে থাকবো কাকে, ফার্স্টে তো আমরা মুভারকে মুভ করাবো, যে মুভারের ভ্যালুটাকে আপডেট করবো, মুভারটাকে নেক্সটে নিয়ে যাব, যে মুভারের নেক্সট, ওকে,
অ্যান্ড তার সাথে সাথে আমরা কি করব, আমাদের যে কারেন্ট পজিশনের ভ্যালু সেটাকেও ইনক্রিজ করতে থাকবো। আলটিমেটলি আমরা এমন পজিশনে এসে দাঁড়াবো যে যে নোটটা ডিলিট করতে হবে তার এক পজিশন আগে, ঠিক আছে। এবার সেই নোটটা আমি বলেছি যে একটা সিঙ্গেল মানে কয়েকটা সিঙ্গেল জিনিস দিয়ে তিনটে লাইন দিয়েই তিনটে কেস মানে দুটো কেস হ্যান্ডেল হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এটা যদি লাস্ট পজিশন হয়, এটা যদি ইন্টারনাল পজিশন হয়, অথবা যদি নাল থাকে নেক্সট পজিশনে, সো আমরা ওটাকে লিখবো, ঠিক আছে। তা আমি বলেছি ফার্স্টে একটা টেম্প ভেরিয়েবল বানিয়ে নিতে, সো স্টার দেন টেম্প, যার ভেতর আমরা অ্যাকচুয়ালি কি করব, আমাদের যে নোটটাকে ডিলিট করতে হবে সেই নোটটাকে স্টোর করবো, বিকজ ওটাকে তো ফ্রিও করতে হবে, তাই না। ডিলিট করার পরে ফ্রিও করতে হবে কানেকশনগুলো ঠিকঠাক অ্যাটাচ করার পরে। সো যে নোটটা ডিলিট করতে হবে সেটা হবে কারেন্ট যে মুভার হবে তার যে নেক্সট হবে ওটা, বিকজ আমরা এক ঘর আগে দাঁড়িয়েছি মুভারকে নিয়ে। তো তার মানে পরের যে এলিমেন্টটা বা নোটটা ওটাকে ডিলিট করতে হবে, সো মুভার নেক্সটকে আমরা ডিলিট করবো, তার জন্য টেম্পে লাস্টে আমরা ফ্রি করে দেবো, ঠিক আছে। বাট তার আগে আমাদের কিছু কাজ করতে হবে, যে আমাদের কারেন্ট যে মুভার আছে না, মানে মুভারটা যে পজিশনটা যে নোটটা ডিলিট করছি তার আগের নোটকে পয়েন্ট করছে এখন, তাহলে ওই আগের নোটের যে নেক্সট পার্ট, তার মানে কারেন্ট যে মুভার সেটা আগের নোটে আছে, এবং কারেন্ট মুভারের নেক্সট পার্ট ইকুয়ালস টু হবে কারেন্ট মুভারের, এখন কিন্তু ডিসকানেক্ট করিনি, ডিসকানেক্টই করছি, নেক্সট কারেন্ট মুভারের নেক্সট মানে কি, কারেন্ট মুভারের নেক্সট মানে হচ্ছে যাকে আমরা ডিলিট করছি, এবং সেটা পরে যার সাথে কানেক্ট ছিল মানে তার আবার নেক্সট সেটা, বিকজ মাঝখান থেকে নোটটা যদি উড়ে যায় তাহলে তারপরে যে কানেক্ট ছিল সে হয়ে যাবে আগেরটার সাথে, পাঁচটার সাথে কানেক্ট হয়ে যাবে। আমি বুঝেছি এটা ভালো করে আর বোঝাচ্ছি না। সো এটাই মানে আমরা অ্যাসাইন বা কানেকশন করে দিলাম এখান থেকে, এবং আফটার দ্যাট আমরা সিম্পলি এটাকে ফ্রি করে দেবো, ঠিক আছে। আমরা ফ্রি করে দেবো কাকে, আমাদের যে টেম্প ভেরিয়েবল আছে, মানে যার মধ্যে আমরা যাকে ডিলিট করবো ওটাকে হ্যান্ডেল করছি ওটাই, ঠিক আছে। অ্যান্ড আলটিমেটলি আমরা কি করবো, আমরা রিটার্ন করে দেবো, আমরা কি করবো, আমরা রিটার্ন করে দেবো হেডকে, ঠিক আছে, রিটার্ন করে দেবো আমাদের হেডকে। ওকে নাইস। তো বোঝা গেল ব্যাপারটা, আই থিঙ্ক বোঝা গেল। সো এবার আমরা এটাকে টেস্ট করতে পারি, ঠিক আছে, একটা পজিশন দিয়ে। সেটা আপাতত দেখি আমাদের আমি মেন ফাংশনটা সম্বন্ধে বলছি না, আগের ভিডিওতে বলেছি। এই হচ্ছে একটা মানে লিঙ্ক লিস্ট, সেটা দিয়ে আমরা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছি। আমি আপাতত এই হেড থেকে ডিলিট, এন্ড থেকে ডিলিট এগুলোকে সব কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা ডিলিট ফ্রম এনি পজিশন ট্রাই করবো, ঠিক আছে। চলো এটাকে আমরা রান করে ফার্স্টে দেখে নিই কিছু প্রবলেম হচ্ছে না। ওকে, বলছে যে ক্রিয়েট নোড অ্যারে জিরো সামথিং আছে, এখান থেকে ইমপ্লিমেন্ট ক্রিয়েট নোড সামহার, ঠিক আছে। ইন ফাংশন অ্যারে টু লিঙ্ক লিস্ট ডিক্লারেশন অফ কি বলছে, ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ক্রিয়েট নোড। ওকে, স্ট্রাক নোড দিস আমি এটাকে সলভ করে বলছি, না হলে টাইম থাকবে, ঠিক আছে, টাইম লাগবে, ঠিক আছে। ওকে, সো খুবই সিম্পল একটা জিনিস ছিল, মানে আমি আর কি জানি না কখন কোড করতে করতে এই ক্রিয়েট নোটটাকে ডিলিট করে দিয়েছিলাম, মানে এই কোডের স্নিপেটটা, বিকজ এভরি টাইম আমরা নতুন নোট ক্রিয়েট করছি, এটা তো প্রয়োজন হবেই। ক্রিয়েট নোট ইজ দ্য নন ইন্টিগ্রাল মানে সরি ইন্টিগ্রাল পার্ট অ্যাকচুয়ালি, নন ডিট্যাচেবল পার্ট, আমরা ওটাকে ডিট্যাচ করতে পারবো না। সো ওটাই মানে লাইক ওটাই ছিল, যাই হোক। মানে ওগুলো সম্বন্ধে তো আমি আগেই ডিসকাশন করেছি, বাট মেন মুদ্দা আমাদের এই ভিডিওটা হচ্ছে ডিলিট ফ্রম গিভেন পজিশন। তো আমরা যদি এখন যদি রান করি এটাকে, ঠিক আছে, তাহলে তোমরা দেখবে যে আমাদের যে অ্যারেতে এলিমেন্টগুলো ছিল সেটা দিয়ে একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কল করব, আমি ম্যানুয়ালি এখানে কল করছি, বাট ওটা তোমরা ইউজারের কাছ থেকে পজিশন ইনপুট নিয়ে দেনও কল করতে পারো। এভরি টাইম আমি যখন কল করছি তখন আমাকে হেডে স্টোর করতে হবে, এবং এখান থেকে ডিলিট ফ্রম এনি পজিশন বলে একটা ফাংশন থাকার কথা আমাদের, এই যে গিভেন পজিশন। তো এর ভেতরে আমাদের কি কি ইনপুট নিয়েছিলাম, এক নম্বর হচ্ছে আমরা কারেন্ট যে হেড সেটাকে নিয়েছিলাম, এবং দেন পজিশন নিয়েছিলাম। পজিশন কোনটা নেবো, লেটস আমি 90-কে ডিলিট করতে চাই, তার মানে 1 2 3 থার্ড পজিশন নেবো। সো লেটস এন্টার দ্য থার্ড পজিশন। এবার আমরা কি করবো, জাস্ট সিম্পলি ফাংশনটাকে রান করিয়ে দিই, দেখি এই 90টা উড়ে 1 2 4 5 অনলি প্রিন্ট হয় নাকি। তো দেখা যাক, এস 1 2 4 5 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ডিলিট ফ্রম এনি পজিশনে আমরা আরেকটা জিনিস ট্রাই করি, এজ কেসগুলো, তাই তো। মানে আমরা ট্রাই করবো যে ফার্স্ট পজিশন দিয়ে 1 পজিশন। সো লেটসে দেখা যাক কি কি হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, এটা 1 ছিল প্রথমে, 1টাকে ডিলিট করে দিয়েছি কিন্তু, ঠিক আছে। আমরা একটা এক্সিটেড পজিশন দিই, ঠিক আছে। এক্সিটেড পজিশন মানে হচ্ছে লেটসে আমরা একটা অনেক বড় পজিশন দিই 89, ঠিক আছে, 89।
তাহলে কি করবে এটা, লাস্ট লাস্টেরটা গিয়ে সেন্ড দেখার কথা, দেখা যাক। ওকে, এটা এক্সিট হয়ে গেছে। কেন এক্সিট হয়ে গেল? কারণ এটাকে তোমরা আলাদা করে ফাংশন লিখো, মানে ফাংশনের ভিতরে কন্ডিশন লিখেও হ্যান্ডেল করতে পারো, ঠিক আছে। বাট মেনলি যেটা হচ্ছে যে এটা এক্সিট করে যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ভ্যালিড ইনপুট নয়। তোমরা এটা ফাংশন লিখেও করতে পারো, বাট মেন মুদ্রা হচ্ছে আমার এটা বোঝানো যে কিভাবে আমরা ডিলিট ফ্রম এনি পজিশন করবো, ওটাই। বাট ঠিক আছে, মানে এটা তার মানে ঠিকঠাক কাজ করছে না, তাই তো? আচ্ছা, এবার আমরা এখানে -2 দিয়ে দেখি তো কি হচ্ছে। -2, -2 দিয়ে দেখি কি হচ্ছে। ওকে, চলছে চলছে, এক্সিট হয়ে গেল, ঠিক আছে। তার মানে এইগুলো কিন্তু ইনভ্যালিড পজিশন, এগুলোকে তোমরা সেপারেটলিও হ্যান্ডেল করে ওয়ার্নিংও দিতে পারো। বাট যে মেন থিং যেটা আমি বলছিলাম সেটা কিন্তু কাজ করছে। আচ্ছা, লাস্ট পজিশন থেকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব? ইনিশিয়ালি এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমি এখান থেকে রান করি এটাকে। দেখো এখান থেকে 5 আছে, তাই তো? তার মানে 1 2 3 নাও। এই ডিলিট করার পরে আমি আবার থার্ড পজিশন থেকে ডিলিট করতে চাই। তো আমি এখান থেকে লেটস আমি মানে কারেন্ট যে লিঙ্ক লিস্ট আছে তার থার্ড পজিশন থেকে যদি ডিলিট করে দিই, মানে পাঁচকে আমি ডিলিট করতে চাই, তাই তো? 2 4 থাকবে। তো আমি 5কে ডিলিট করলাম, এই যে 4 হয়ে গেল। আচ্ছা, আমি নালকে যদি ডিলিট করতে চাই তাহলে কি হবে? মানে এখন আপাতত এটাও থার্ড পজিশন থাকবে, মানে আফটার ডিলিশন অফ দিস থিং। তাহলে এইটাতে ডিলিট হয়েছিল ওই ওটা। এবং এবার আমি কি করতে চাই, এবার আমি আবার 3 নম্বর পজিশন, মানে 3 নম্বর পজিশন ডিলিট করার পরে তো 3টে এলিমেন্ট মানে নাল সমেত ওটাই থাকছে। দেখা যাক কি হচ্ছে। হুম, দেখো লাস্ট পজিশনটা কিন্তু নাল, তার জন্য এক্সিস্ট করে গেল। নালকে আমরা কি ডিলিট করতে পারবো? সেম সেম টু সেম থাকবে। তো ওটাই হচ্ছে ব্যাপারটা। তো ঠিক আছে, মানে ওই কেসগুলো তোমরা হ্যান্ডেল করতে পারো, বাট মেন থিং যেটা আমার দেখানো সেটা হয়ে গেছে। ডিলিট ফ্রম এনি পজিশন দারুণভাবে কাজ করছে। সো এটাই ছিল এই ভিডিওর জন্য। তোমরা যদি বুঝে না থাকো, প্রথমের পোর্শনগুলো ভিডিওর সবসময় আগে ভালো করে দেখবে, বিকজ আমি ওখানে ভালো করে এক্সপ্লেন করি, দেন অনলি কোড করি। সো আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা দেখতে পারো, এবং অন্যান্য ভিডিও সাজেশন থাকলেও বলতে পারো। নেক্সট ভিডিও থেকে আমরা মেবি কিছু থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারি, এবং ওটা ছাড়াও আমরা একটা ওয়ান শট আনবো, ঠিক আছে। ওটা সব কিছু করাবো। বাট বিফোর দ্যাট আমরা আরো কয়েকটা কোশ্চেন করবো লিঙ্ক লিস্টের। এবং আমি আরেকটা প্লেলিস্ট বানাবো যেখানে এক্সটেন্ডেড ডিএসএ বলে করবো, ঠিক আছে, যেখানে আমরা আরো লিড করে কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে। সো ওই সিরিজটাও তোমরা দেখতে পারো। অথবা আমি এখানে মানে রিলেভেন্ট থাকার জন্য, মানে শুধুমাত্র সেমিস্টার এক্সামের জন্য তোমরা আমার যে বাংলা ডিএসএ প্লেলিস্ট যেটা আমি বানিয়েছি ওটা দেখতে পারো। আমি এই সিরিজের সাথে আমি আরেকটা এক্সটেন্ডেড করব, মানে বাংলাতেই হবে সেটা, যেখানে আমি আরো কিছু কোশ্চেন, আরো অনেক কোশ্চেন ডিসকাশন করবো। হচ্ছে লিঙ্ক লিস্ট যেমন, তো সেখান থেকে আরো 10টা এরকম কোশ্চেন আছে, সেগুলো আমরা ডিসকাশন করবো, ইম্পর্টেন্ট। এভাবেই চলবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা ডিসক্রিপশনে, সরি, কমেন্টে বলতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।